বনি ইসরাঈলের জমানায় যে নবী আসলাম সেই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় একদল নাফরমান জমিনের মধ্যে আসলো, এর মতন গুনাহগার সেই জমানার মধ্যে আর দ্বিতীয় কোনো মানুষ ছিল না। এত বড় নিমক খারাপ, এত বড় নাফরমান, ওপেন গুনার কাম করে, মানুষের ডরাইয়া মাথইন না, যে মানুষে মাথইন অ্যাকশন লইলা, মানুষ মার্ডার করিলা, এই মানুষের আর বিচার আসেনি মাথইন না। গাঁৱত যদি হামসায়া তিলা কোনো বেগরও থাকো তে যাই নেনরে বাঁচিয়া থইবা কইব চাচা বাঁচাই আপনি প্রেসিডেন্ট, ঠিক আছে। ও সিদিন একজন এক জায়গাতে মেচাবে সৰুতাই করে মারি দিস, এখন তো মারা ধরা নাই। বাপের টেলিফোন করে হইতেছে আমার ইয়া কইলা বাই ও দেখো লীলাটা, আমি রেকর্ডিং শুনলাম। কইতরা এগুলো কিতা করছো বলে, জি না 3-4টা ডান্ডা মারলাম। বলে বাদে কিতা হয়েছে দেখছো বলে, তোরা ভুলিছি। বলে আর কোনটা নাইনি বলে, না বলে রক্ত বার হয়েছে না বলে, না বলে আপনি এখন খানো বলে, আমি তো মসজিদ না, তোরা তো দূরই এক জায়গার নাম কইছে। বলে কোন সময় আইবা বলে, বিকালে বলে তো রক্ত আয় কিনা দেখবা। ও বলা কম্পন আরম্ভ হয়েছে। কইলাম রে ভাই মানুষ মারি লইছ, কিবার রাগে গুছায় মারি দিছ, হরুতাই আও কি করছে খরিয়া তার বাড়িত গিয়া কইতা মনারে খানরে আয়। ও তো শেষ না, তুমিও মশালইয়া অনুয়া বকি গেছ। ও অবস্থা এখন খুব সময় বুধবার ইলে এখন কোনো মানুষে খেউরে বাঁচি বানি, এখন ওলা সময় আইছে মানুষ ও পরিমাণ অভাব সেন্টেক্সর পানি ফেলাইয়া সেন্টেক্স লইয়া লেগে যাই। ওলা সময় আইছে পানি উঠাই নিলে তো বোঝে সাথে ক্ষমতা দেখলে পানি হাসরাইয়া লইয়া যার শুনা পাই ইটা খাম বিলকুল করিও। ইটার ই এলাকাতে বেমার নাই, কোনো কোনো জায়গা মিলতে বারে তনে ওলা অবস্থা বুঝাইছেন, আল্লাহ হেফাজত কর্তা। বন্দা ওলা বেগরও আসলো, তার সামনে মাতনেওয়ালা কোনো মানুষ নাই, ঠাস ঠাস শেষ। যাইন মাতিবাই হরুতা এথিম বিয়ালকুর ভিতরে কাম শেষ করিলা। এখন মানে চিন্তা করলা রে হে যে পরিমাণ গুণা, ওপেন গুণার কাম জিনার কাম করে মানুষে ডরাই গেছে। আর যে জায়গার মধ্যে গুনার কাম সংগঠিত হয় এই জায়গার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় না, আল্লাহর গজব আর গজব নাজিল হয়। কোন নাউযুবিল্লাহি মিন যালিক। যে এলাকার মধ্যে আল্লাহ করা হয়, জিকির আজকার করা হয়, নসিহত করা হয়, এই এলাকার মধ্যে এই জায়গার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। মানুষে ডরাই গেছেন বনি ইসরাইলবাসী মানুষে যে হে যে পরিমাণ গুনার কাম আরম্ভ করছে ওপেন, এখন তো আল্লাহ গজব নাজিল করবা, আমরা মরি যাইমু বেড়া নাই, আমরা দুধর বাচ্চা তো দুধর শিশু, ইতা বেবুজ ইতা মরি যাইবে, এখন কিতা করা যায়। আমার বুজুর্গান সমস্ত মানুষে পরামর্শ করলারে আমরা জন্য সামালনি সম্ভব হইত নাই বলারে একটা উপায় আছে, আও আমরা সারা একত্রিত হইয়া খোলা ময়দান যাই, খোলা মাঠ গিয়ে আল্লাহর দরবারে দোয়া করমু, তওবা করমু, আল্লাহ যাতে সেই জালিম রে দরবা গড় ভরে লাইবা। আমার বুজুর্গান নবীজি ফরমায় জমিনের মধ্যে 3 ধরনের মানুষ হয়, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। রাসূলুল্লাহ ফরমায় এই 3 ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ বান্দাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। এর মধ্যে এক ঘুরাইলা নবীজি ফরমায় দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মজলুম কারে হয়? অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে এই মানুষের নাম হইল জালিম, আর জানে জুলুম করেন নাম হইল মজলুম। এর কারণে অন্যায়ভাবে কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না। তুমি বন্দা জমিন জুলুম অত্যাচার করবা, আল্লাহর বন্দায় আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করব। মজলুমে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। বনি ইসরাইলের বাসী মানুষে কইলা আমরা মাসুম বাচ্চা লইয়া দোয়া করবো, আল্লাহ কবুল করে লইবা।
আমরা মজলুম, হাজার হাজার মানুষ বাইরে ছয়, খোলা আকাশের নিচে ময়দান যায়। এইভাবে মা বই রখলে নিজর দুধর বাচ্চাই ধরে এইভাবে লইয়া আল্লাহ দরবার দোয়া করেন, দেওয়া মৌলা তোমার জালিমে জমিনের মধ্যে এমন ধরনের গুনার কাম করিয়া যার আপনি মৌলা জমিনের মধ্যে কদম নাজিল করবাই, আমরা ডরাইয়ার, আমরা মরে গেলে কোনো দুঃখ নাই, আমরা মাসুম বেগুনা ফিরিস্তা বাইখানে মারা যাইবা। আল্লাহ তোমার দরবার আমরা মজলুম হকলে দোয়া করিয়ার তোমার বন্দা জালিমরে আপনি দরবার করিলাম। মানুষে দোয়া করছয়, আল্লাহ লগে লগে দুয়ারে কবুল করে লইছয়। আল্লাহ লগে লগে জানাইছেন, হে নবী মুসা তুমি অমুক এলাকার মধ্যে যাও, অমুক গ্রামের মধ্যে গিয়া আমার নাফরমানদের গ্রাম তুলে তুমি বিতাড়িত করিয়া দাও। লম্বা ঘটনার সঙ্গে ভেয়ানিয়ার হযরতে মুসা আলাইহিস সালাম সেই গ্রামের মধ্যে ঢুকছয়, গ্রামের ভিতরে যাইন আল্লাহর বান্দা নাফরমানের বাড়ি গিয়া কইলা, ও নাফরমান আল্লাহ তোর সামনে আমার এই নবী হিসাবে পাঠাইছয়, আমার নাম হইল মুসা কালিমুল্লাহ, আল্লাহর অর্ডার হইল এই মুহূর্তের মধ্যে তোর ঘর বাড়ি ছাড়িয়া অন্যত্রে তুই এখন চলিয়া যাইতে। কোনো মানুষ যাইবা নিলা কইল এটা কিতা মাত মাতইন, আমার ঘর আমার বাড়ি হাট্টা উল্টা হাবুইটা মজবুত আছে, এনআরসি নাম আছে, এটা কিতা হই না মানে। মুসা আলাইহিস সালাম বলে কিতা মাতস যাইতে নানি, বলে না বলেতে ও বা কম সময়ের ভিতরে দুনিয়া ছাড়ি দিবে, যাইতে না দুনিয়াত রইতে হ। আল্লাহর মোল্লায় ডরাই যায়, হইল নবী মুসা এই মুহূর্তে আমি বাড়ি ছাড়িয়া সরিয়া যাইব। আল্লাহর বান্দায় মা বাবা বাইবিরা জাতীয় স্বজন ছাড়িয়া রওনা দেন। বহু দূর গেল রে, মনে করেন আমি এক্সাম্পল দেখাই, আর ভুবন পাহাড় আছে নানি, খালা খাল লাগা খালরানি করে এইরকম ভুবন পাহাড়ের মতন একটা পাহাড় আল্লাহর বন্দা যায়, পাহাড়ের উপরে গিয়া বন্দা উঠেছে। এক দুই দিন অতিবাহিত হয়, বন্দায় কোনো গুনাহ নাই, বন্দায় চিন্তা করে এই পাহাড়ে আল্লাহর দরবার নিবেদন করে, আয় আল্লাহ এত বড় নাফরমান আমার উপরে নিয়া যাইলাই, আমি ডরাইয়া এই নাফরমানের কারণে যদি গজব নাজিল করো আমি পাহাড় জ্বলিয়া রুই রুই হয়ে যাইব। আমি অনুরোধ করিয়া আপনি দয়া করিয়া সেই নাফরমান দিয়ে আমার তলে নামাইলাও। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা, হে মুসা, ও মুসা কলিমুল্লাহ আর দেরি করিও না, অতি সত্বর তুমি সেই পাহাড়ের উপরে উঠিয়া যাও। আমার নাফরমান পাহাড়ের উপরে পাহাড়ে ডরাই গেছে বদুয়া দে, এর কারণে আমি অর্ডার করি আর এই জালিমরে পাহাড় তুলে নামাই অন্যত্রে দিয়া দেও। দুই তিন দিন পরে হযরতে মুসা আলাইহিস সালাম রওনা দিছেন সেই পাহাড়ের মধ্যে উঠা আরম্ভ করেছেন। আল্লাহর বান্দায় দেখিয়া বুঝি নাই যে হায় রে হায়, এই পাহাড়ের মধ্যে আমার স্থান নাই, অন্যত্র মনে চলিয়া যাইতে লাগবো। হযরতে মুসা আলাইহিস সালাম গেছে, আল্লাহর বান্দায় দেখিয়া কন্দন আরম্ভ করে। হযরতে মুসা আলাইহিস সালামে জানাইলা, ও নাফরমান আল্লাহর অর্ডার হইল পাহাড় ছাড়িয়া অন্যত্রে চলিয়া যাইতে। বলে, ও মুসা আমি তো পাহাড়ের উপরে বুয়াত কোনো গুনার কাম করিয়া না, বলে পাহাড়ে ডরাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করছে, এখন আমার আল্লাহর অর্ডার হইল এই পাহাড় ছাড়িয়া অন্যত্রে চলিয়া যাইতে। আল্লাহর বান্দায় জানাইল, মুসা আমি পাহাড় তলে সরিয়া যাইব, আমার কোনো দুঃখ নাই, এখন আমারে আপনি কইয়া দেও আমি যে জায়গায় যাইব সেই জায়গার মালিক তো আল্লাহ, আল্লাহর জমিন ছাড়া আমার যাওয়ার জায়গা নাই। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলেন, যা যেন মনে করেন সরিয়া যা, পাহাড় তলেলাম। আল্লাহর বান্দা পাহাড় তলেলামে হাঁটি হাঁটি বহু দূর যায়, যাওয়ার পরে দেখলো বিরাট বড় আর একটা পাহাড়। বন্দায় চতুর্দিক ঘুরিল, উঠা আরম্ভ করে। এক দুই কদম বন্দায় উঠে আবার পাহাড় তলে নিমে নিচে নামিয়ে যায়। কোন কারণে? বলে আমি পাহাড়ের উপরে উঠিতাম, এই পাহাড়ে যদি দোয়া করে আবার মুসায় সরাইবা। আল্লাহর বান্দায় ডরাই যায়, চতুর্দিক বন্দায় ঘুরিল, পাহাড়ের উপরে উঠে না, বন্দা নিচে থাকে। ওই সময় দেখলো পাহাড়ের সাইডের মধ্যে একটা গর্ত, এর সাইডে একটা গর্ত, গাত। চিন্তা করলো আমি আর পাহাড়ের উপরে উঠিবার সামনে গাতর ভিতরে আমি যাই। আল্লাহর বান্দা গর্তর ভিতরে ঢুকছে, সামান্য খেয়াল করে জওয়ান ভাই আইন
ও যুবক সমাজ ভাইয়ের রে, আল্লাহ বন্দা বান্দির মুহূর্তের মধ্যে আল্লাহ মায়া ভরিলায়। বন্দা গর্তের ভিতরে ঢুকছে, 3-4 দিন অতিবাহিত হইল, বন্দার খালি নাই, ঘুম নাই, লগে কোনো সামান নাই, জল নাই, কোনো জিনিস নাই। ফেটর বুকায় ধরব নানি, ফেটর বুদায় ধরেছে। বন্দায় চিন্তা করে আমি কোন কাম করলাম, আর এই গুনাহ করার কারণে আল্লাহ নিজের ঘর, নিজের বাড়ি, নিজের মা বাবা, নিজের সন্তান, নিজের বিবি জনে বন্দায় সেপারেট করে লইছেন। আল্লাহ এখন আমার যাইবার জায়গা নাই। বন্দার ফেটর মধ্যে বুকে ধরে লইছে, খুদায় ধরে লইল। তখন বন্দার মনে হইল রে, এই জায়গার মধ্যে যদি আমি মারা যাই, আমার জানাজার নামাজ হইতো না, খবর খাও ভাই ঠালায়, আমি বাইরে বাইরে মানুষের কাছে ভিক্ষা করি, আমার প্রাণটা রক্ষা করে নেব। আল্লাহর বন্দার মনে হইল ভিক্ষা করি আমার প্রাণ রক্ষা করি নেব, এখন আমি গর্ত তলে বাইরে হইতে লাগবো। তখন মনের মধ্যে আইল আমি সামান্য সময় গর্তের মধ্যে উঠি রই, আরাম করিলাই, 1-1.5 ঘন্টা আরাম করিয়া পরে উঠিমু। তুলা খেয়াল করো ভাইয়াই, বন্দা যখন গর্তের মধ্যে ঘুমাইল, 1-1.5 ঘন্টা পরে বন্দা জাগ্রত হইল, বন্দার ঘুম ভাঙ্গিল, বন্দা বাইর হইত। এখন বন্দায় মাথা তুলে চেষ্টা করে মাথা তুলত, বন্দার মাথা জমিন তলে উঠে না। ও আল্লাহর জাতের দোতরা, বন্দায় মাথা তুলতে পারেন না, দুর্বল হয়ে গেছে। কয়েকদিন তলে উপবাস নেন, দুর্বল হয়ে গেছে। আমার বুজুর্গনে বন্দায় কয়েকবার চেষ্টা করলো, মাথা তোলা সম্ভব হয় না। বন্দায় মনে করলো রে, ফাও দিয়া চেষ্টা করি, আমি ফাও ধরিয়া মাথা তুলে নেব। মাটির মধ্যে ফাওর মোড়া লাগায় চেষ্টা করে, খামাই না, ফাওয়ে কথা হয় না। বন্দা দুর্বল চেতন হয়ে গেছে। ও বন্দার দিল নরম, বন্দার মনে হইল রে, আমার 2টা হাত আছে, হাত দিয়ে আমি মাটির মধ্যে বড় করে, মাটির বড় করি আমি এখন উঠে যাইব। এখন হাতে কাম করে না, চেতন হয়ে গেছে। পায়ে কাম করে না, হাতে কাম করে না, মাথা উঠে না। ওই সময় বন্দার মনে হইছে এই সময় তো আমি এখন দুনিয়া তুমি বিদায় নিব। আল্লাহর বন্দায় করত তনে আকাশের মায় চাই, আর জোর জোরাইয়া নয়নের জল ছাড়ে আর হয়ে বাবু আল্লাহ, আমি সারা জীবনের গুনাহগার না বলবা, আয়ের গুনাহ করার কারণে ঘর ছাড়াইলাই, বাড়ি ছাড়াইলাই, টিলাতনে খাতাইলাই, সেই জায়গার মধ্যে আমি আইছি। আল্লাহ যদি আমি বাড়িতে রইতাম, ইলা বেমার পড়তাম, আমার জাদুমণি হলে ও আঞ্জির এইটা নিয়া আমার গ্রেস হইল, আমার গ্রিন হিলস সাউসিডি ভ্যালির মধ্যে নিয়ে পিসি শর্মা দেখাইল। আয় আল্লাহ, আমি এখন মুসিবতের মধ্যে, আমার সন্তানা দিয়ে জমিনের মধ্যে কষ্ট করিয়া খরচ করিয়া পয়সা নিয়ে ডাক্তার দেখাইলাম, আমার মাই আমার মাতার দ্বারা বইলাম, যাদের খেদমত করলাম, আমার বিবি দ্বারা বইলাম। আল্লাহ গুনাহ করার কারণে সমস্ত দুনিয়া আমার সেপারেট করে দিয়েছ। আল্লাহ এখন আমার যাইবার জায়গা নাই, আমার হইবার জায়গা নাই। আল্লাহ জীবনের শেষ সময় তোমার আমি তওবা করি, আর আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেও। আয় আল্লাহ, যতদিন জমিন বাঁচিয়া রইব, আমার জীবনে আর কোনোদিন গুনাহ করতাম না। সমস্ত জীবনের গুনাহগার নাফরমান বন্দায় হাত তুলতে পারে না, মাথা তুলতে পারে না, পাও তুলতে পারে না। বন্দায় আকাশের বাসাইয়া জোর জড়াইয়া চকুর জল ছাড়ে, চকুর পানি বন্দায় মুসিবারে পরিমাণ তৌফিক নাই। আল্লাহ দরবার খান্দি খান্দি কয় রে বাবুলা, এখন যদি আপনি আমার মায়া করেন না, আমার যাইবার জায়গা নাই, কইবার জায়গা নাই। আল্লাহ যত গুনাহ করি না গেল, তোমার রহমত জন্য তো বেশি আমি গুনাহ করেছি না রে দয়াল। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও। আমার জীবনে আর ইলামি গুনার কাম করতাম নাই। আল্লাহর বন্দায় খান্দি খান্দি আল্লাহর দরবারে তওবা করেছে। আল্লাহর জাতর দয়া লাগি যায়, মায়া লাগি যায়। আল্লাহ লগে লগে আল্লাহর বন্দার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ এই বন্দার গর্তর ভিতরে আওলাদের সুরত দিয়ে আল্লাহ ফিরিস্তা বাড়াইছ, মার সুরত দিয়া জন্নতে হুলো ফল দিছ। বন্দায় দেখছে আমার মা শুনে বিবি আছে, আমার সন্তান সন্তান দিয়াছ। বন্দা
পরে আল্লাহ তার বন্দারে তুলিলায়। এরা সরিয়া যায়, আল্লাহ লগে লগে জানাইলা ও মুসা আর দেরি করিও না, অমুক পাহাড়ের গর্তর নিচে আমার একজন মায়ার বন্দা মারা গেছে। ও মুসা কলিমুল্লাহ, আমার বন্দারে আনিয়া বনি ইসরাইলবাসী মানুষ লইয়া তুমি গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করিলাম। হযরত মুসা আলাইহিস সালাম সেই জায়গায় উপস্থিত হইন। সামান্য খেয়াল করার পরে দেখুন হায় রে হায়, যে নাফরমানদের গর্দনে খাটাইলাম, পাহাড় তলে আমি লামাইলাম, এই নাফরমান তো সেই নাফরমান। আল্লাহর দরবারে নিবেদন করে নাই, আল্লাহ এই ব্যক্তি তো আপনার অর্ডারে আমি বাড়ি তুলে বার করলাম নাফরমান। আল্লাহ জানাইলা ও মুসা আমার বন্দারে আর নাফরমান কইও না রে, আমার বন্দা এমন একটা কাম করলো, আমার বন্দা জীবন শেষ সময় আমি আল্লাহর দরবারে তওবা করিলাইছে, আমি আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারি দিল, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাইছি। সুবহানাল্লাহ। হে মুসা কলিমুল্লাহ আর দেরি করিও না, অতি সত্বর আমার বন্দারে আনিয়া বনি ইসরাইলবাসী মানুষ লইয়া আমার বন্দার জানাজার নামাজ পড়িয়া দাফন করিলাম। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায় আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবাল্লাহু, তওবাকারী যারা এরা নিষ্পাপ হয়ে যায়। বন্দায় যখন জমিনের মধ্যে তওবা করিলায় আগর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলায়। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে সদা সর্বদা আল্লাহর দরবারে তওবা করতাম, মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাইতাম। আরে মা বাবার নাফরমান আওলাদ হইয়া যদি আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার তওবারে কবুল করতা নাই। আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হল তুমি জান তোমাদের মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা, তোমার নামাজ এবং রোজা তনে তোমার মা বাবার খেদমত হইল উত্তম। সুবহানাল্লাহ। নামাজ দিয়ে মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়ে মুরাদ হইল নফল রোজা। নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতাই, তোমার মা বাবার খেদমত সেবা করিয়া বন্দা জমিন চলিয়া যাও, আল্লাহ তোমার নামে আমল আরো বেশি বেশি সওয়াবের অধিকারী বানাই দিবা। এর কারণে মা বাবার খেদমত আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিসে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। বাইরে জোয়ান খার মা বাবা সৈনাথ খান তোলা মারো মাশাআল্লাহ সারা ঋতু আসেন, অনেকের মা আসেন অনেকের মা নাই, অনেকের বাবা আসেন অনেকের বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায়েন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করে সেই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, তোমার মায়ে তোমার জন্য জমিনের মধ্যে বড় কষ্ট করলা, তোমার বাবায় তোমার জন্য কষ্ট করলা, তোমার মা বাবার জন্য দোয়া করিলাও। আরে মা বাবার জন্য দোয়া করিও, ইজা তারাকাল আব্দুদ দুআ আলিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার নবী ফরমায় যে মানুষের মা বাবার জন্য দোয়া করে না এই মানুষের নিজে করে বরকত আল্লাহর যাতে তুলিলাইন। খার মা বাবার লগে মায়া আছে, হাত খান তুলা মারো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সময় কমে যার রাত 2টার উপরে, সোয়া 2টা প্রায় হয়ে গেছে। একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আমরা দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ
আল্লাহর ঘর মসজিদের ঘর সামান্য কাম হইত এখন মকবুলিয়তের সময় একজন মানুষ দেখি 1000 টাকা দেও আমি দোয়া করবো আল্লাহ কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকের লগে তোমার হাসর করবা সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম আপনার নাম কিটা আয় আল্লাহ তোমার বান্দা জানাব জাকির হোসেন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও তোমার বান্দার মা বাবার মাফ করিয়া দেও যত মুর্দে আনন্দ খান কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও আয় আল্লাহ কিয়ামতের ময়দান তোমার বান্দারে আপনার হযরতে আবু বকর সিদ্দিকের লগে হাসর করিও সরাই আমিন নবীজি জমিনও থাকতে 10 জন সাহাবাই কেরাম রে বেহেশতর টিকিট দিছলা ও 10 জন মানুষ আমার লাগে 2 নম্বর আমার হল বাবাজি না আয় আল্লাহ তোমার বান্দা জানাব মুঈনুদ্দিন সাহেবের 1000 টাকা আপনি মওলায় কবুল ফরমাও ওয়ালা মুহাম্মদ তুলা পানি দেখ ওয়ালাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু sallallahu sallallahu ala sallallahu alayhi sallallahu ala সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত হাজিরিন আমি বহু সময় লম্বা আলোচনা করছি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হয়েছে না অনেক আমার বাবার সমান অনেক আমার ভাইয়ের সমান মানুষ হিসাবে মাত্রতার মধ্যে যদি ভুল ত্রুটি আল্লাহ হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আর অন্যদিন এই আরও লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম তৌবা করতাম মানুষের লগে ভালো ব্যবহার করতাম মা বাবার খেদমত করতাম আল্লাহ তৌফিক দান করুক জানাই আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করতে যত সদকা হয় করছেন আর করব আল্লাহ তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন আমি মুক্তসরের দাওয়ারে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء إلى حاتما المصطفى والمرتضى ومناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিল কবুল ফরমাও আয় আল্লাহ এর মধ্যে আপনি মওলা যে পর্যন্ত সাবধান করবাই সর্বপ্রথমে আমরা সোনার নবীদের খেদমতে এলে পৌঁছাই দেও আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও রব্বুল আলামিন আমরা খানা ও কোনকা ডটাইলে আপনি মওলা বুধবার ছুটাই দেও ও ভাবি ওগুলোর অভাবরে দূর ফরমাও বেরোজগার হলরে আপনি মওলা হালাল রুজির সন্ধান করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার যত নাফরানা মধ্যে গান কবরবাসী তামামরে জান্নাতের হাওলা ফরমাও আয় আল্লাহ যারা জমিনের মধ্যে আসলে কায়দে তৈবা দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি তামামরে কবুল ফরমাও এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়ে পয়সা দিয়া মুখ দিয়া শরীর নিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছ আয় আল্লাহ আপনার বন্ধা মন্দিরের দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করিলাম রব্বুল আলামিন হায় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে করিয়া আল্লাহ তোমার নবী আমার ভাই আল্লাহ
বাবা জমিন আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে মাফ করিয়া দে আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল হামলা ফরমাও আয় আল্লাহ আমরা যারা মাইয়ার বাবা জমিন ছেলে কায়দে তৈবা দান ফরমাও আমরা রসাল কলবীর মুর্শিদর দরবারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন আমরা যারা রে আওলাদ দিলেইছো নেক আওলাদ বানাই দে আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করে আল্লাহ আল্লাহ আমার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বিরা জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও রব্বুল আলামিন আমরা গুনার কারণে বড় বড় বেমার দিয়া করবো এটি পরিবারিও আল্লাহ গুনার কারণে আমরা খাল তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরালে লয় আল্লাহ আমরার গুলার কারণে জমিন ইজ্জত বলাইয়া মানুষের সামনে বেইজ্জত গান করাই রে আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ খাস করে তোমার ঘর বানাইয়া আজ তোমার বহু বন্ধা বান্ধি জমিন নাই অন্ধকার খবর আল্লাহ তোমার বন্ধা বান্ধি হলে তোমার ঘর বানাইবার জায়গাও দিছেন দয়াল আল্লাহ এটা মানুষ আজ বহু মানুষ জমিন নাই অন্ধকার খবর তারার খবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দেও যারা জমিনের মধ্যে আছেন নেকায়তে তুই বাগান ফরমাও আয় আল্লাহ এই জমিন আমরার জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাইতে দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম জলং লেলং তলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে ইতার জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও রব্বুল আলামিন আমরা উস্তাদ কলবীর মুর্শিদর দরবারে বুলন্দ ফরমাও আল্লাহ তো মানুষ লইয়া তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ বর্তমান বাগবরি সাবর হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ তোমার মুকুলের ব্যাপারে রিবার দান করো হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ বাগবরি সাবর দরজারে আপনি বুলন্দ করিয়া দেও আল্লাহ বাগাডুরি সাবর দরজারে বুলন্দ ফরমাও গোবিন্দপুরে সাবর দরজারে বুলন্দ ফরমাও হক্কানি ওলি আল্লাহ ওর ভয় দিয়ে আমরা মুস্তাফিজ বানাই দেও আয় আল্লাহ হক্কানি ওলামায়ে কেরাম ওর হায়াতে তৈবা দান ফরমাও ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ এই জমিন আমরা কেউ স্থায়ী রে দয়া আল্লাহ ইলার সময় আইব দুলিয়ার ভাইয়া বাবার ভাইয়া আওলাদের ভাইয়া ছাড়িয়া যাওয়া লাগবে দয়া আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ যত সময় পর্যন্ত মৌতর সামান জোগাড় করা সম্ভব হয়েছে না আল্লাহ মালাকুল মৌত আজরাইল আমরা সামনে হুকুম করিও না আল্লাহ তোমার যেমন দারগুলো দাওয়াত খাইলাম কবুল ফরমাও এক দানার বদৌলতে খানদানের একজন মূর্তে গান দেওয়া করিয়া দেও আয় আল্লাহ আমার বহু ভাই আইতে চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন কবুল ফরমাও আল্লাহ ইটারে আপনি মৌলাই কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছ আল্লাহ বারবার যাইবার তৌফিক দান ফরমাও যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও আমরা লোকে পর্দা নিশিমা বই নলে হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আল্লাহ তোমার যত বন্ধ হলে তোমার ঘর সৎকা করলে কবুল ফরমাও তারার পকেটে জমিন খালি বানাইও না আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখি আমরা জমানের বড়াই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আইসুন মাশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বক্তা আমার ভাই হযরত মাওলানা গুলজার হোসেন সাহেব মধুর কণ্ঠী বক্তা আপনারা সামনে এখন আপনাদের সামনে শুধু